নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। তারপর দুজনকে জড়িয়ে ধরলাম। পৃথিবীতে আজকে সবার থেকে আমি অনেক বেশি খুশি। কেউ কল্পনাও করতে পারবে না আমি কতটা খুশি, কারণ আমি আমার ভালোবাসাকে আপন করে পেয়েছি। দুজনেই বেশ অনেকক্ষণ ধরে দুজনকে শক্ত করে জড়িয়ে আছি। এই পাগলি, বলো। অনেকক্ষণ তো হলো, এবার ছাড়ো। হুম। তারপর নাহিদ আমাকে ছেড়ে দিল। এরপর দুজনে আরো বেশ কিছুক্ষণ নদীর পাড়ে সময় কাটালাম। তারপর দুজনে বাসায় ফিরলাম। বাসায় ফেরার সময় আম্মু আমাদের দুজনকে দেখে খুশি হয়ে বলল, কি রে, ব্যাপার কি? আজ দুজনে এত খুশি? এমনি আম্মু। আচ্ছা, দুজনে যা, ফ্রেশ হয়ে আয়, আমি লাঞ্চ রেডি করছি। আচ্ছা আম্মু। তারপর দুজনে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সবাই মিলে লাঞ্চ করলাম। বিকেলবেলা দুজনে ছাদে বসে আছি। নাহিদা হঠাৎ বলল, আবির, হ্যাঁ বলো। তোমার গিটারটা নিয়ে আসো তো। কেন? গান শুনবো তাই। এখন গান না শোনালে হয় না? না হয় না, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা আনছি বাবা, আনছি। কি আর করবো, আপনারাই বলুন। মহারানীর হুকুম যে, বাধ্য হয়ে আবার আমার রুম থেকে গিটারটা নিয়ে আসলাম। তারপর দুজনে মিলে একসাথে গান ধরলাম। প্রথম লাইনটা আমি গাইলাম এবং তার পরের লাইনটা নাহিদা গাইল। তুমি সাগর নীলিমা নও, মেঘের বর্ষা নও, তুমি শুধু আমারই গয়না, আয়না, আমি হৃদয়ের আয়না। গানের বাকি অংশ নিজ দায়িত্বে শুনে নিয়েন। দুজনে মিলে বেশ রোমান্টিক মুহূর্ত পার করলাম। এরপর গিটারটা পাশে রেখে আমি নাহিদাকে জড়িয়ে ধরে দোলনায় বসে আছি। এভাবেই বেশ অনেকক্ষণ দুজনে বসে রইলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে রেডি হয়ে কলেজ যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝপথে মহারানীর হুকুম। ওই বাবু, হ্যাঁ জান বলো। আজকে না কলেজে যেতে ইচ্ছে করছে না। কলেজ যেতে ইচ্ছে করছে না? তাহলে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে আসলে যে। তো কি হয়েছে, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আজকে আবার কোথায় যাবে? তোমার যে কোনো পছন্দের জায়গা। ফাইন, চলো। আজকে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? সেটা গেলেই দেখতে পাবে। আচ্ছা। তারপর রিক্সাওয়ালাকে রিক্সা ঘুরিয়ে নিতে বললাম। তারপর দুজনে কাশবনে ঘুরতে আসলাম। কাশবন দেখে তো নাহিদা মহা খুশি, আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওয়াও, এত সুন্দর জায়গা। বাবু, তোমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি না সত্যি অনেক রোমান্টিক। কেমন লাগলো জায়গাটা? খুব 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 সুন্দর। তোমার ভালো লাগবে বলেই তো এখানে নিয়ে আসলাম। আমার বাবুটা আমাকে কত বোঝে। তারপর দুজনে কাশবনে ঘুরলাম। দুজনে আজকে প্রচুর মজা করলাম, অনেক স্মৃতিময় সময় কাটালাম। একটু পরেই মহারানীর হুকুম। বাবু, চকলেট আনো। আরে তোমার দেখছি একদিন এক একটা আবদার। একদিন ফুচকা, একদিন আইসক্রিম, আজকে আবার চকলেট। তো কি হয়েছে, আমি দুনিয়াতে যা কিছু আছে সব খাবো, সব তোমার। কোনো আপত্তি আছে? না মেরি জান, আমার আপত্তি কেন থাকবে? তাহলে চুপচাপ তাড়াতাড়ি চকলেট আনো। হ্যাঁ দাঁড়াও, আনছি। কি আর করার, তারপরে পাগলিটার জন্য চকলেট আনলাম। চকলেট এনে ওর হাতে দিতে খপ করে প্যাকেটটা ছিঁড়ে চকলেট খেতে লাগলো। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এভাবে কি দেখছো? তোমার খাওয়া দেখছি। খাওয়া দেখে লাভ নেই। কেন? তোমাকে চকলেটের ভাগ দেবো না তাই। বাহ, আমি এনে দিলাম আর আমি ভাগ পাবো না? না, পাবে না। আচ্ছা যাও, লাগবে না, তুমি একাই খাও। ওলে আমার বাবুটা লাগ করে তো। না রাগ করিনি, তুমিই খাও। তারপর পাগলিটা কিছুটা চকলেট মুখে নিয়ে আমার এদিকে এগিয়ে এসে বলল, না, খাও। হ্যাঁ, এভাবে খাবো? হুম। আচ্ছা। তারপর আমি নাহিদার মুখ থেকে চকলেট খেতে যাব, এর মধ্যে নাহিদার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে গেল। আমি কিছু বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। নাহিদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি।
আরে আপনারা তো খুবই দুষ্টু। আমাদের সব রোমান্টিক মুহূর্ত কি আপনাদেরও দেখতে হবে নাকি? আমাদের একটু একা ছেড়ে দেন, একটু চোখটা বন্ধ করেন, আমরা একটু রোমান্টিক মুহূর্ত কাটিয়ে আসি। বুঝেছি আপনারা চোখ বন্ধ করবেন না, তাই তো? জানতাম আপনারা আমাদেরকে একা ছাড়বেন না, কি আর করার। তা আমি বাধ্য হয়ে নাহিদাকে ছেড়ে দিলাম। এরপর নাহিদাকে নিয়ে বাসায় ফিরলাম। রাত্রিবেলা সবাই মিলে ডিনার করছি। আমি নাহিদার সামনে চেয়ারে বসে আছি। আমি খেতে খেতে আস্তে করে নাহিদার পায়ে আমার পা দিয়ে টাচ করলাম। নাহিদা একটু নড়ে চড়ে উঠল। আমি আবারও আমার পা দিয়ে নাহিদার পায়ে স্লাইড করতে লাগলাম। নাহিদা খুব রেগে যাচ্ছে, কিন্তু আমিও নাছোড়বান্দা, ওকে জ্বালাতে আমার বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে গেল। এখন আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সবসময় দুষ্ট মিষ্টি খুনসুটি আর ভালোবাসা। দুজনের জীবন আজ পরিপূর্ণ। একদিন বিকেলবেলা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার খুব ইচ্ছা ভালোবাসার মানুষটার সাথে বৃষ্টিতে ভিজব, তাই তাড়াতাড়ি করে নাহিদার রুমে গিয়ে ওকে ডাকতে লাগলাম। এই মেরি জান, কোথায় তুমি? এই তো বাবু, কি হয়েছে? চলো না, বৃষ্টিতে ভিজব। বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে তো। আরে লাগবে না, তুমি চলো তো। তারপর আমি নাহিদাকে জোর করে নিয়ে ছাদে চলে এলাম। তারপর দুজনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। খুবই মজা হচ্ছে। আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভেজার অনুভূতি একটু অন্যরকম। যারা ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজেছে কেবল তারাই উপলব্ধি করতে পারবে এটা। দুজনে ছাদের উপর বৃষ্টিতে ভিজছি আর নাচছি। হঠাৎ করে নাহিদা পা স্লিপ করে পড়ে গেল। আরে আর কি হলো, তোমার লাগেনি তো? আচ্ছা, আস্তে আস্তে আমাকে ধরে ওঠো। নাহিদা উঠে দাঁড়াতে যাবে, তখনই পায়ের ব্যথায় আবার পড়ে গেল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর নাহিদাকে কোলে তুলে নিয়ে ওর রুমে চলে আসলাম। তারপর ওকে বললাম, যাও তোমার ভেজা কাপড় চেঞ্জ করে আসো। আর আমি আমার ভেজা কাপড় চেঞ্জ করে আসছি। সেটা বলে নাহিদাকে রুমে রেখে আমি আমার রুমে চলে আসলাম। আমি আমার ভেজা কাপড় চেঞ্জ করে হাতে মলম নিয়ে নাহিদার রুমে গেলাম। নাহিদার রুমে গিয়ে দেখলাম বিছানায় শুয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, পাটা একটু এগিয়ে দাও। কেন? বারে, মলম লাগিয়ে দিতে হবে না? আমি একাই দিতে পারবো, আমাকে দাও, আমি দিচ্ছি। চুপ, একদম চুপ। চুপচাপ শুয়ে থাকবে, একটা কথা বলবে না। না, একদম না। তুমি আমার পায়ে হাত দেবে না। কেন? তুমি আমার পায়ে হাত দেবে, এটা আমার কাছে খুবই লজ্জার বিষয়। একদম চুপ, আর একটা কথা বলবে না। চুপচাপ পাটা এগিয়ে দাও। আমার ধমক শুনে কিছুটা ভীত হয়ে নাহিদা পা এগিয়ে দিল। তারপর আমি ওর পায়ে মলম লাগিয়ে দিলাম। এরপর ওকে চুপচাপ শুয়ে থাকতে বললাম। ওর পায়ে ব্যথা বলে রাত্রে আমি খাবারের প্লেট নিয়ে রুমে গেলাম। জান, একটু উঠে বসো তো। কেন? বারে, রাতের খাবার খেতে হবে না? দাও, আমি খেয়ে নিচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা, দাও। তারপর আমি নাহিদাকে খাইয়ে দিতে লাগলাম। একটু পর নাহিদা বলে উঠল, ওই, তুমি খাবার খাইছো? তোমাকে খাওয়ানো শেষ হলে আমি খাবো। না, তোমাকে এখনই খেতে হবে। সেটা বলে খাবারের প্লেটে আমার হাত থেকে কেড়ে নিয়ে নাহিদা আমাকে তুলে খাওয়াতে লাগলো। দেখেছেন পাগলিটার কাণ্ড। নিজের পায়ের ব্যথায় নড়তে পারছে না, আবার আমাকে নিজ হাতে খাওয়াতে লাগছে। সত্যি পাগলিটা আমাকে অনেক বেশি ভালোবাসে। এরপর দুজনকে খাইয়ে দেওয়ার পর আমি নাহিদাকে শুয়ে দিয়ে আমার রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে আমি বিছানা থেকে উঠতে পারছি না। অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু ধপাস করে আবার বিছানায় পড়ে গেলাম। কি ব্যাপার, আমার কি হলো যে বিছানা থেকে উঠতে পারছি না? ও মা গো, মাথাটা ঘুরছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে আসলো। যখন চোখ খুললাম দেখলাম নাহিদা কান্না করছে আর আমার মাথায় জল পড়তে দিচ্ছে। এই পাগলি, কান্না করছো কেন? কেন, কি হয়েছে বলো তো? তোমাকে কাল এত করে বারণ করলাম, কিন্তু তুমি আমার কথা তো শুনবে না। তোমার কত জ্বর এসেছে, বিছানা থেকে উঠতে পারছো না। আরে পাগলি, সামান্য জ্বর এসেছে, এতে কান্না করার কি আছে? তুমি বুঝবে না, আমার একটা কথা যদি শুনতা। বুঝলাম, পাগলিটার বেশ অভিমান করেছে। আমি আমার হাতটা দিয়ে আলতো করে পাগলিটার থুতনিতে ধরে বলতে লাগলাম, আমার পাগলিটা বুঝিয়ে অভিমান করেছে না? নাহিদা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দেখলাম আম্মু রুমে আসে। নাহিদা মা, এখন ওর কি অবস্থা? এই তো আন্টি, একটু ভালো। এই, তুই জানিস না তোর বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়? তারপরেও তুই কেন কাল বৃষ্টিতে ভিজেছিস? তোর কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না? আমাকে উদ্দেশ্য করে কথাটা বলবো আম্মু। না, হবে না আমার আক্কেল জ্ঞান। তুই কোনোদিন মানুষ হবি না।
আমার মানুষ হইতে হবে না, আমি যেমন আছি খুব ভালো আছি। তুই এমন থাকলে তোকে কে বিয়ে করবে? সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে, তখন বুঝিস। কে বলছে আমার বিয়ে হবে না? দেখো আমার বউ তোমার থেকে অনেক ভালো হবে। তুমি যে ঝগড়াটে, আমার বউ তোমার থেকে শতগুণ ভালো হবে। আম্মুকে রাগানোর জন্য কথাটা বললাম। কি বললি হারামজাদা ছেলে? আমি ঝগড়ুটে? এটা শোনার জন্য তোকে ভালোবাসা দিয়ে বড় করেছি। বড় করছো দেখি কি আমি তোমার দোষ বলবো না? আল্লাহ জানে আব্বু তোমার সাথে কেমনে সংসার করছে এতদিন। আমি হলে তো সেই কবেই বাপের বাড়ি পাঠিয়ে দিতাম। কি বললি হারামজাদা ছেলে? আমার ঝাড়ুটা কোথায় রে? তোকে আজকে আমি। সেটা বলে আম্মু ঝাড়ু খুঁজতে লাগলো, আর আমি বিছানা থেকে উঠে দিলাম এক দৌড়ে বাসার বাইরে। দৌড়ানোর সময় হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম, নাহিদা হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলেছিল, আর আম্মু আসছিল ব্যাপার কি। হঠাৎ করে আমার চোখ গেল নিচের দিকে। ও মা গো, আমি তো হাফ প্যান্ট পরা। এখন আমি বাইরে যাব কি করে? আমার তো মান সম্মান কিছুই থাকবে না। ভেতরে গেলেও আবার বিপদ, বিরোধী নেত্রী হামলা করে দেবে আমার উপর। ভিতরেই যাই, যা হবার হবে, মান সম্মানটা অন্তত থাকবে। দরজাটা আস্তে করে খুলে চারপাশে দেখতে লাগলাম, না, বিরোধী নেত্রী আশেপাশে কোথাও নেই। যাক বাঁচলাম। আস্তে আস্তে করে আমার রুমে চলে গেলাম। উফ, এই যাত্রায় বেঁচে গেলাম। আমার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে পেছনে তাকাতেই তো দেখি আমি থ হয়ে গেলাম। কি আম্মু, তুমি এখানে? এবার কোথায় পালাবে বাছা ধন? ওরে বাপরে! সেটা বলে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করলাম। আমি আস্তে আস্তে মাটিতে পড়ে গেলাম। আম্মু নাহিদাকে ডেকে দুজনে আমাকে টেনে অনেক কষ্টে বিছানায় উঠালো। তারপর আম্মু আমাকে অনেক ডাকাডাকি করতে লাগলো, কিন্তু আমি কোনো সারা শব্দই করলাম না। একটু পর নাহিদা এসে গ্লাসে পানি নিয়ে এসে আমার মুখের উপর ঢেলে দিল। আমি লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দিয়ে উঠে দেখি আম্মু বলতে লাগলো, বাবা, তোর কিছু হয়নি তো? আরে আম্মু, আমার কি হবে? আমি তো তোমার ছেলে না। তুমি থাকতে তোমার ছেলের কিছু হইতে পারে নাকি? তুই এত ফাজলামি করিস কেন? হ্যাঁ, কোনোদিন কি মানুষ হবি না? হব তো আম্মু। একটা বিয়ে করায় দাও, যে আমাকে মানুষ করার দায়িত্ব নেবে আর তোমার বাড়ির কাজে সাহায্য করবে। আমি নাহিদার দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। তোর লজ্জা করে না এসব কথা বলতে? খাস তো বাবার টাকায়। আগে নিজে কিছু কর, তারপর বিয়ের কথা বলিস। তোমাদের সমস্যাটা কি জানো? আজ আমি কিছু করি না বলে তোমরা আমাকে বিয়ে দিচ্ছ না, আর তাই নাতি নাতির মুখ দেখতে পাচ্ছ না। পরে যদি আফসোস করো তাহলে কিন্তু আমার কিছু করার নাই। তোর সাথে কথা বলে আমি পাগল হয়ে যাব। থাক তুই, আমি গেলাম। সেটা বলে আম্মু আমার রুম থেকে চলে গেল। আমি ভালো করে দেখে নিলাম আম্মু রুম থেকে চলে গেছে নাকি। না, আম্মু আর নাই। আমি নাহিদাকে এক টান দিয়ে আমার বুকের উপর টেনে নিলাম। এই হচ্ছেটা কি? ছাড়ো, আন্টি দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি? ধরা পড়ার ভয় কি রোম্যান্স করবো না নাকি? যা দুষ্ট, সবসময় শুধু দুষ্টমি। আন্টিকে বিয়ের কথা বলার কিছু ছিল? হ্যাঁ, আমার যে আর তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তোমাকে একেবারে আপন করে নিতে চাই। আমি তো তোমারই আছি, আমি আবার কোথায় যাব? হ্যাঁ, না, কোথাও যাবে না। কিন্তু কি? তোমাকে আরো করে আপন করে পেতে চাই। একদম না, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। ভালো হবে না কেন? জানি না, ধুর। সেটা বলে আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নাহিদা দৌড়ে আমার রুম থেকে বের হয়ে যায়। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মেয়েটা কত পাগল। নাহিদাকে যদি আমি আপন করে না পাই তাহলে আমি কি করে থাকবো? না, আমাকে একটা কিছু করতে হবে যাতে করে নাহিদাকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারি। আচ্ছা, কি করা যায়? চাকরি করবো নাকি ব্যবসা করব? ব্যবসা করতে গেলে তো আবার টাকার দরকার। আমার কাছে তো টাকা নেই। তাহলে আর কি, চাকরির খোঁজ করি। আবির কাল থেকে চাকরির খোঁজে বেরিয়ে পড়ো, না হলে ভবিষ্যৎ তোমার অন্ধকার। শুয়ে শুয়ে এসব ভাবছি। আজকের কলেজ যাওয়া হলো না। সারাদিন বাসায় বসে বসে কি ভাল লাগবে নাকি? রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে চলে গেলাম। আম্মু, কি করো? কি আর করবো, একটু রেস্ট নিচ্ছি। কিছু বলবি কি? না আম্মু, তেমন কিছু না। বাসায় বসে বসে ভালো লাগতেছে না, ভাবতেছি কোথাও ঘুরতে যাবো। ভালো তো, নাহিদাকে সাথে করে নিয়ে যাস। এটাই তো চেয়েছিলাম আম্মু, কিন্তু কই যাব? একটা কাজ কর, নাহিদা তো অনেকদিন হলো আমাদের এখানে এসেছে, তো ওদের বাড়ি থেকে ঘুরে আয়। না, ওখানে যাওয়া যাবে না। কেন? সমস্যা কি? তুমি কি ভাবছো ওখানে গেলে আমাদেরকে আজকে আসতে দেবে? না আসতে দিলে ওখানে থেকে যাবি, অসুবিধা কি? কলেজ যাবে কি? এক সপ্তাহ কলেজ মিস করলে অসুবিধা কি? আরে আম্মু, সামনে আমার পরীক্ষা, এখন ক্লাস মিস করা যাবে না, সব ক্লাস গুরুত্বপূর্ণ। তাহলে কোনো পার্কে যা। এইটা ভালো বলছো। আচ্ছা, তাহলে আমি নাহিদাকে রেডি হতে বলি। আচ্ছা যা।
তারপর আমি আম্মুর রুম থেকে বেরিয়ে নাহিদার রুমে গেলাম। হেই জানে মান, কোথায় তুমি? এই আস্তে, কি হচ্ছেটা কি? আন্টি শুনে ফেলবে তো। আরে শুনলে শুনুক, তাতে আমার কি। বিকেল বেলা ঘুরতে যাব, রেডি থাইকো। আন্টি কি যেতে দিবে? তুমি আমাকে কাঁচা খেলোয়াড় মনে করো নাকি? আম্মুকে আগে রাজি করছি, তারপর আসছে। বাহ, তোমার তো খুব বুদ্ধি বেড়েছে দেখছি। দেখতে হবে না ভালোবাসার মানুষটা কার। যা, সবসময় ফাইজলামি করে। আচ্ছা, এখন আমি আমার রুমে গেলাম। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে গেলাম। মনে মনে অনেক খুশি হচ্ছি, বিকালবেলা নাহিদাকে নিয়ে ঘুরতে বের হব। এটা ভাবতেই মনে মনে যে কি খুশি লাগছে। রুমে বসে মোবাইলটা টিপছি, হঠাৎ বাইরে কার যেন চেঁচামেচির শব্দ শুনলাম। চেঁচামেচি শুনে বাইরে এসে তো আমি পুরাই থমে রেখলাম। সে আম্মু রুবাই আন্টির সাথে গলায় গলায় জড়াজড়ি করছে। আমার শাশুড়ি আম্মা এসে গেছে যে। যা থুর, শাশুড়ি কি কেন আজকে আসতো? কত প্ল্যান করলাম বিকালবেলা ঘুরতে যাব, সব প্ল্যান ভেস্তে গেল। নাহিদা ওর মার সাথে কথা বলছে। কেমন আছিস রে মা? খুব ভালো আছি। আন্টি আমার যে খেয়াল রাখে, আন্টি আমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসে। বাহ, এখন মায়ের থেকে মাসি বড় হয়ে গেল। তুমি তো সারাদিন চিল্লাচিল্লি করতে, এখানে তো আমার সাথে একদম চিল্লাচিল্লি করে না। আন্টি আমাকে অনেক ভালোবাসে। তাই তো তোকে এখানে পাঠিয়েছি, তোকে এখানে রেখে দেব বলে। কিছু বললে? না, কিছু না। তো ভালোই যত্নে আসিস দেখছি। আমার বান্ধবীটা তোর অনেক যত্ন নেয়, তাই না? তোর মেয়ের কোনো অযত্ন আমি করিনি। তোর মেয়ে কি আমার মেয়ে নয়? ওকে তো আমি আমার মেয়েই মনে করি। সারা জীবন তো তাই করতে হবে। হুম। আম্মু আর আন্টির কথা আমরা কেউ কিছুই বুঝতে পারছি না। কি বলছে কি ভাবছে কিছু তো বুঝতে পারছি না। দূর হয়ে যা ভাবে ভাবুক, আমাদের কি। এ কি নাহিদার সাথে আর একটা পিচ্ছি মেয়ে দেখছি, এটা আবার কি? আন্টি ওইটাকে? আমার কথা শুনে আন্টি আমার দিকে ছুটে আসলো। তারপর আমার মুখে হাত বোলাতে লাগলো। বাবা, কি রে, তোর ছোট ছেলে এত বড় হয়ে গেছে, দেখতে তো একদম রাজপুত্রের মতো। দেখতে হবে না ছেলেটা কার? বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা। তোমার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো আন্টি। আচ্ছা, তুমি যেন কিছু একটা বলছিলে। আন্টি বলছিলাম যে ওইটাকে, মেয়েটাকে দেখিয়ে বলল। ওইটা ওইটা আমার ছোট মেয়ে নুসরাত। ও আচ্ছা। রুবাইয়া, তুই আমার সাথে আয় তো। কতদিন হলো তোর সাথে গল্প করি না। সেটা বলে আম্মু আন্টিকে টেনে নিয়ে তার রুমে চলে গেল। এদিকে পিচ্চি মেয়েটা আমার দিকে বারবার ঘুরে দেখাচ্ছে। পিচ্চি মেয়েটার নজর ভালো ঠিকছে না। মেয়েটা কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না, তাই নাহিদাকে বললাম, নাহিদা তুমি ওকে নিয়ে তোমার রুমে যাও তো। আচ্ছা। সেটা বলে নাহিদা ওই পিচ্চি মেয়েটাকে নিয়ে ওর রুমে চলে গেল। আর আমি রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, ধুর, কত কি প্ল্যান করলাম বিকেলবেলা ঘুরতে যাব, শাশুড়ি আসার আর সময় পেল না, সব প্ল্যান ভেস্তে গেল। এখন কি পরিমাণ যে রাগ লাগতেছে। আর সাথে একটা পিচ্চি মেয়ে আছে, বুঝলাম না মেয়েটার সমস্যা কি। আমার দিকে ওইভাবে বারবার ঘুরে তাকায় কেন? এই মেয়েটার থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে। কি আর করবো, শুয়ে শুয়ে সবই ভাবছিলাম। একা একা রুমে আর কতক্ষণ থাকবো, তাই রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একা একা বসে আছি, কিচ্ছু ভালো লাগছে না। পকেট থেকে মোবাইলটা বের করে গান শুনতেছি আর গাইতেছি। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি মনে করলাম নাহিদ এসেছে, তাই কিছু না ভেবে জড়িয়ে ধরলাম পেছন থেকে। কিন্তু আমি পেছনে ফিরতেই অবাক হয়ে গেলাম। এ কি আপনি? আপনি এখানে কি করছেন? আপনি না, তুমি করে বলুন। আমি আপনার বয়সে ছোট, আর আপনি এখানে কাকে আশা করেছিলেন? এখন নাহিদার কথা বললে সমস্যা থাকবে না। কাউকে না। ছাদে এসেছেন ভালো কথা, আমার কাঁধে হাত রেখেছেন কেন? হাত রাখা যাবে না বুঝি? না, রাখা যাবে না। সেটা বলে ছাদ থেকে নেমে আসলাম। ধুর, ভাল লাগে না। ভাবছিলাম কি আর হইলটা কি, পিচ্ছি মেয়েটার আসার সময় পাইনি। এই সময় আসতে হলো কেন? কোথায় ভাবলাম নাহিদা আসবো, ওর সাথে একটু গল্প করবো, মনটা একটু ফ্রেশ হবে। কিছুই হলো না। ধুর, ভাল লাগে না। আমি আবারও চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাত্রে সবাই মিলে ডিনার করছি। হঠাৎ কে যেন আমার পায়ে পা দিয়ে টোকা দিল। আমি ভাবলাম নাহিদা, তাই নাহিদার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। নাহিদাও আমাকে দেখে হাসলো। আমি তো ভেবেই নিলাম এটা নাহিদা। একটু পর আবার টোকা দিল। এবার আমি ওকে টোকা দেওয়ার জন্য পা বাড়িয়ে দিলাম। নাহিদাকে যখনই টোকা দিলাম, নাহিদা লাফ দিয়ে উঠলো। কি রে মা, কি হলো? এভাবে লাফ দিয়ে উঠলে কেন? না, কিছু না, এমনি আম্মু।
কি ব্যাপার, নাহিদা এমন ভয় পেল কেন? ও তো এমন ভয় পায় না। ব্যাপারটা দেখতে হচ্ছে। আমার পায়ে ও টোকা দিল, অথচ আমি ওর পায়ে একটু টোকা দেওয়াতে লাফ দিয়ে উঠলো। তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আমি নাহিদাকে বললাম, নাহিদা তোমার সাথে একটু কথা ছিল, তাড়াতাড়ি খেয়ে আমার রুমে এসো তো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে গিয়ে নাহিদার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর নাহিদা রুমে আসলো। নাহিদা রুমে আসার সাথে সাথে আমি দরজাটা লাগিয়ে দিই। এই কি করছো? দরজা লাগাচ্ছ কেন? কেউ দেখে ফেলবে তো। দেখুক, তাতে সমস্যা কি? কি বলবে তাড়াতাড়ি বলো, আবার কেউ এসে পড়বে। খাবার টেবিলে তুমি এমন ভয় পেয়ে লাফ দিয়ে উঠলে কেন? সবার মাঝে তুমি হঠাৎ করে এভাবে পায়ে টোকা দিলে কেন? আরে তুমিও তো আমাকে দিলে। কই, আমি তেমন ভয় পাই নাই। আমি আবার কখন তোমার পায়ে টোকা দিলাম? কি আজব, তুমি তো আমাকে প্রথমে 2বার দিছো, তারপরে তো আমি তোমাকে দিলাম। না তো, আমি কি পাগল সবার মাঝে তোমার সাথে দুষ্টুমি করব? ওয়েট ওয়েট ওয়েট, তাহলে আমার পায়ে লাথি দিল কে? ভূতে দিছে মনে হয়। আচ্ছা, ওটা যদি নাহিদার না হয় তাহলে কি হবে? আমি যা ভাবছি তা নয় তো। ওই পিচ্চি মেয়েটা যদি হয় তাহলে ওকে তো আমি... কি হলো, কি ভাবছো? না কিছু না। তোমার পিচ্চি বোনটা আসার পর থেকে দেখছি কেমন কেমন যেন করছে। কেমন কেমন করছে? পিচ্চি মেয়ে হয়তো না বুঝে করে ফেলছে। থাক, নাহিদাকে বলার দরকার নেই। আবার কি ভাবছো? না কিছু না। দেখো, আজকে কত প্ল্যান করলাম তোমাকে নিয়ে ঘুরতে যাবো, কিন্তু তোমার মা আসার আর সময় পেল না। আরে কতদিন হলো আম্মুর সাথে দেখা হয় না, এতদিন পর আসলো, আমি কত হ্যাপি। হ্যাঁ, তুমি হ্যাপি আর আমি আনহ্যাপি। নারাজ কেন? ওরা আসার পর থেকে তো তোমার সাথে আমি ঠিক মতো কথাই বলতে পারতেছি না। আরে বোকা, তাতে কি হয়েছে? ওরা কি সারা জীবনের জন্য থাকতে এসেছে নাকি? 2-3 দিন থাকবে, তারপর চলে যাবে। এই কয়দিন তো আমার জীবন থাকবে না। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। কি করবা, এই কয়দিন একটু কষ্ট করো। না, আমি পারবো না। অনেকক্ষণ হলো আমি গেলাম না, না হলে সবাই সন্দেহ করবে। যাবার আগে একটা মিষ্টি দিয়ে যাও। সবসময় শুধু দুষ্টুমি। যাও তো। না দিলে তো যেতে দিব না। আচ্ছা দিচ্ছি। সেটা বলে নাহিদ আমার গালে ছোট্ট করে একটা পাপ্পি দিল। এত ছোট। বাবুটা প্লিজ এখনকার মতো এটা নিয়ে খুশি থাকো। না, আমার বড়টা লাগবে। উফ, তুমি না আমাকে ফাঁসিয়ে ছাড়বে। সেটা বলে আমার মাথাটা টেনে নিয়ে নাহিদার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। এখন কি সুখী মনে হচ্ছে। তারপর নাহিদ আমাকে ছেড়ে দিল। এখন দুজনেই হাঁপাচ্ছি। এবার হ্যাপি তো? আয় মেরি জান, খুব খুশি। এখন আমি আরাম করে ঘুমাতে পারবো। আচ্ছা থাকো, এবার যাই। আচ্ছা বেবি। তারপর নাহিদা চলে গেল আর আমি আরামে একটা ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের জন্য রেডি হলাম। আমি কলেজের জন্য রেডি হয়ে নাহিদাকে ডাকতে লাগলাম। নাহিদা। নাহিদা মার সাথে গল্প করছে। হ্যাঁ আবির বলো। কি ব্যাপার, তুমি এখন রেডি হও নাই? কলেজ যাবে না? কতদিন পর আম্মুর সাথে দেখা, আজকে যাব না। আম্মুর সাথে সারাদিন গল্প করব। তুমি আজকে একাই যাও। আমি কি ওকে রেখে একাই কলেজ যাবো নাকি? আরে তুমি না বললে তোমার কি যেন একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে? কই না তো, আজকে তো আমার তেমন কোনো জরুরি ক্লাস নেই। ধুর, আন্টি হবে সামনে বসেছে। আরে কি বল, তুমি কালকে বললে না? আমি আবার কখন বললাম? আমার তো মনে পড়ছে না। ধুর, পাগলি মেয়েটা আমার ইশারা বুঝেই না। আমাদের কাণ্ড দেখে নাহিদার মা মুচকি মুচকি হাসছে। বুঝলাম না এখানে হাসির কি হলো। আমি আছি আমার প্যারায়। ধ্যাত। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি একাই গেলাম। ওকে যাও। আমি একাই গেলাম কিন্তু। যাও। আচ্ছা গেলাম কিন্তু, বাই। আমার কথা শুনে হয়তো নাহিদার মা কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই তিনি বললেন, নাহিদা তুই কলেজে যা, ঘুরে আয়, হয়তো কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে। না আম্মু, আজকে তুমি আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। ধুর, আর ভাল লাগে না। থাক তুই তোর মাকে নিয়ে, আমি গেলাম। আমার কোনো ইশারাই পড়ছে না বলে নাহিদার রুম থেকে বেরিয়ে কলেজে গেলাম। আজ কলেজে আমাকে একা আসতে দেখে সবাই বলল, কি রে আজকে তুই একা কলেজে যে? নাহিদা কোথায়? আরে ধুর, ওর কথা বাদ দে তো। ওর যা খুশি করুক, আমার কি। কি হয়েছে রে, কোনো ঝামেলা হয়েছে নাকি? আর ঝামেলা হবে কেন? কাল ওর মা আসছে, তাই আজকে কলেজ আসে নাই। আমার থেকে নাকি ওর মা ওর কাছে এখন বেশি ইম্পর্টেন্ট। থাকুক ওর মাকে নিয়ে, আমার কি দরকার।
ও এই ব্যাপার। আরে অনেক দিন পর মায়ের সাথে দেখা, একটু গল্প করতে দে না। তুইও না। তুই আবার এখন শুরু করছস? থাক ভাই, তোর আমি যাই। আরে কোথায় যাচ্ছিস বোকা? আমি তো মজা করছিলাম। আয় একটু আড্ডা দেই, মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা চল। তারপর সবার সাথে আড্ডা দিলাম। সবার সাথে আড্ডা দিয়ে মনটা একটু হালকা হলো। এরপর সব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি নাহিদা এখনো ওর মায়ের সাথে গল্প করছে। আল্লাহ গো, এই মেয়েদেরকে যে এত কি ক্ষমতা দিছো! এরা সারাদিন বক বক করলেও এদের মন বাধা দেয় না। সারাটা দিন ব্যাক ব্যাক করছে, একটু কি বিরক্ত লাগে না? সারাদিনে এত কি কথা বলে। আমি বাসায় ঢুকে সোজা আমার রুমে চলে গেলাম। নাহিদা আর ওর মা ড্রয়িং রুমে বসে গল্প করছে, আম্মু রান্না করছে। আমি আমার রুমে ঢুকতে হঠাৎ করে কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে মাটিতেই পড়ে গেলাম। মাটি থেকে উঠে পেছনে ঘুরে দেখি সেই পিচ্চি মেয়েটা। কি ব্যাপার, তুমি এখানে? আমার রুমে তুমি কি করছো? কিছু না, এমনি দেখতে আসছিলাম। কি দেখতে আসছিলা? দেখছিলাম যে মানুষটা এত সুন্দর, তার রুমটা কত সুন্দর করে সাজানো হতে পারে। ও হ্যালো, আমি না কোনো সুন্দর মানুষ না। যেখানে আসো সেখানেই দাঁড়িয়ে থাকো, এত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? কেন? তোমাকে তো এত কথা বলতে পারবো না। এখন আমার রুম থেকে তুমি যাও, আমি চেঞ্জ করব। কেন? আমি থাকি না, সমস্যা? এক্সকিউজ মি, কথা কম বলো, ঠিক আছে? এখন চুপচাপ আমার রুম থেকে বের হয়ে যাও। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। রুমে কি সারা জীবনের জন্য থাকতে আসছি নাকি? জি না, চাইলেও থাকতে দিব না। আমিও দেখব কেমন না দেন। আমি তো এই রুমেই সারা জীবন থাকবো। বলে পিচ্চি মেয়েটা আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। কি ব্যাপার, পিচ্চি মেয়েটা যাওয়ার সময় কি বলে গেল? মেয়েটার কথা চলাফেরার কোনোটাই তো সুবিধার মনে হচ্ছে না। মেয়েটা কি করতে চাচ্ছে? নাহিদার চিন্তায় আমি বাঁচতেছি না, আবার এই পিচ্চি মেয়েটা জানা ধরছে। এখন মনে হচ্ছে বাসা থেকে একেবারেই চলে যায়। এসব ভাবতে ভাবতে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। আমাকে দেখে নাহিদার মা বলতে লাগলো, আবির বাবা, তোমার কি মন খারাপ নাকি? আমার মন খারাপ সেটা শাশুড়ি কেমন জানলাম? কই না তো আন্টি। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। দেখেছো, মেয়ের মা আমার মন বুঝে কিন্তু মেয়ে বুঝে না। না আন্টি, ওই আর কি। কি হয়েছে আমাকে বলা যাবে? না না আন্টি, তেমন কিছু না, এমনি, বাদ দেন। আচ্ছা ঠিক আছে, তো ফিউচার নিয়ে কি প্ল্যান করছো? এই তো আন্টি ভাবতেছি একটা জব করবো, তাই জব খোঁজাখুঁজি করছি। কিসের জব করবা? মার্কেটিং ম্যানেজমেন্ট। আচ্ছা শোনো, তাহলে তুমি কাল তোমার আঙ্কেলের সাথে কথা বলো। উনি তোমাকে একটা অ্যাড্রেস বলবেন, সেখানে গেলে তোমার চাকরি হয়ে যাবে। আন্টি, আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি একটা চাকরি পেয়ে যাব। আরে কি বলো বাবা, তোমার জন্য এটুকু করতে পারবো না? তুমি কোনো কথা না বলে কাল সকালে তোমার আঙ্কেলের সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে। তারপর ড্রয়িং রুমে বসে আন্টির সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম। নাহিদা আমার পাশেই ছিল। নাহিদা কোনো কথাই বলছিল না, চুপচাপ বসেছিল। একটু পর আম্মু এসে লাঞ্চের জন্য ডেকে গেল, কিন্তু আমি বললাম, আম্মু আমি বাইরে থেকে খেয়ে আসছি, এখন খাবো না। বাইরে থেকে খেয়ে এসেছিস, আগে বলবি না? আরে অসুবিধা কি, তোমরা খাও। যা, তোর খেতে হবে না, কোথায় যাবি সেখানে যা। বুঝলাম না, তো রাগ করার কি আছে? রাগ করবো কেন? তোর যা ইচ্ছা তাই কর, আমার কি? আম্মু। তুই আর কোনো কথা বলবি না। আমি চুপচাপ রুমে গিয়ে শুয়ে থাকলাম। রাতে আম্মু আমাকে তার রুমে ডেকে নিয়ে যায়। কিছু বলবো আম্মু? নাহিদা তো আমাদের বাড়িতে অনেকদিন হলো আসছে। তুই তো ওর সাথে সবসময় বন্ধুর মতন থাকিস। তো এই ছবিগুলো একটু দেখ তো কেমন। কিসের ছবি? নাহিদার জন্য সম্বন্ধ আসছে, দেখ তো ছেলেটাকে পছন্দ হয় কিনা। আমি আম্মুর হাত থেকে ছবিটা খপ করে কেড়ে নিতে দেখতে লাগলাম। কে এই ছেলেটা? এর সাহস কত বড়, আমার ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দেয়। আমার তো মাথায় আগুন উঠতে লাগলো। আমার ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে হবে মানে? আমি তো এটা কিছুতেই মানতে পারবো না। আমার নিজের ওপর খুব রাগ হচ্ছে। আরো আগে কেন আমি চাকরি খোঁজ করলাম না? এখন যদি সত্যি সত্যি নাহিদার বিয়ে হয়ে যায়, তাহলে আমি কি করে বাঁচবো নাহিদাকে ছাড়া? আমি এই ছবিটা উল্টো করে ধরে দেখছি আর মনে এসব ভাবছি। ছবিটা উল্টো করে ধরে আছি, সেটা আমার খেয়ালই নেই। আমি আম্মুকে বলতে পারবো, আম্মু এটা কোনো ছেলে হইল? গরুর মতো চেহারা, এর সাথে হবে নাহিদার বিয়ে? এর সাথে নাহিদার বিয়ে কখনোই হতে পারে না। এর থেকে কত ভালো ছেলে আছে, আমার দিকে দেখো না, আমি কত হ্যান্ডসাম একটা ছেলে। আম্মু একটু মুচকি হেসে দিয়ে বলতে লাগলো, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? ছেলেটা কত ভালো, কত বড় বিজনেসম্যান, তোর কোনো আইডিয়া আছে?
এর সাথে নাহিদের বিয়ে হলে খুব সুখে থাকবে। মোটেও না আম্মু, এর থেকে নাহিদার সাথে তুমি আবার আর কিছু বলতে পারলাম না। নাহিদের সাথে তোর কি? কই কিছু না তো, এই ছেলেটার সাথে নাহিদার বিয়ে হতে পারে না, শুধু এতটুকুই বললাম। ছেলেটার সমস্যাটা কি সেটা বল। ছেলেটাকে দেখতে কেমন ছাগলের মতো লাগতেছে, নাহিদার সাথে কোনোদিন মিল হবে না। তার থেকে তুমি বরং আমার তোর কি? নাহিদার চিন্তা না করে আমার বিয়ের কথা চিন্তা করো। আমি তোমার একমাত্র ছেলে, আমার বিয়ে দিবে না? তোকে দিব বিয়ে? এখনো ঠিক মতো খাবারটাই তুলে খেতে পারিস না, আবার বিয়ে দেব? আম্মু তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। কে বলছে আমি খেতে পারি না? তুমি আমার খাওয়া দেখছো? দেখবো না কেন, গরুর মতো করে খাস। আম্মু দেখো ভালো হইতেছে, থাকো, তোমরা যা ভালো মনে করো তাই করো। আচ্ছা তাহলে এই ছেলেটার সাথে নাহিদের বিয়ে ঠিক করলাম। একদম না, আমি মরে গেলেও বা এই ছেলের সাথে নাহিদার বিয়ে হইতে দেবো না। আচ্ছা দেখা যাবে তুই কেমন বিয়েটা আটকাতে পারিস। আমি রাগে ফুলতে লাগলাম। আমার সাথী বা কেন মনে হয়। আমি আমার রুম থেকে বেরিয়ে সোজা নাহিদার কাছে গেলাম। নাহিদা একটু ছাদে আসবে, তোমার সাথে কথা আছে। এত রাতে ছাদে? কি বলবা, এখানেই বলো। তোমাকে আসতে বলছি, আসো। আচ্ছা আসতেছি। তারপর আমি ছাদে চলে গেলাম। আমার পেছনে পেছনে নাহিদা আসলো। নাহিদা ছাদে আসতেই আমি ওকে জড়িয়ে ধরে দিয়ে দিলাম। নাহিদা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাও না। পাগল, কান্না করছো কেন? কি হয়েছে? আগে তুমি বলো, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? আরে ধুর পাগল, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আগে বলো তো কি হয়েছে। আম্মু একটু আগে আমাকে একটা ছেলের ছবি দেখাইছিল। কোন ছেলের ছবি? একটা ছেলের ছবি, চিনি না তাকে। তো কি হয়েছে? ওই ছেলেটার সাথে নাকি তোমার বিয়ে। নাহিদা তুমি আমাকে প্রমিস করো, তুমি ওই ছেলেটাকে কিছুতেই বিয়ে করবে না। তুমি যদি কাউকে বিয়ে করো সেটা শুধুমাত্র আমি। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, আমাকে কথা দাও। আরে পাগল, তোমাকে কে বলেছে আমার বিয়ে? আমার বিয়ে আর আমি জানলাম না? তোমাকে এখনো জানানো হয়নি। দেখো তোমাকে কালকে আন্টি কি বলবে। আম্মু আমাকে কিছুই বলবে না। কেন কিছু বলবে না? তার মানে কি তুমি চাও বিয়েটা হোক? এত পাগলামি করো না, আমার অন্য কোথাও বিয়ে হবে না। তুমি একটা কথা ভালো করে জেনে রাখো, তোমাকে ভালোবেসেছি আর তোমাকে আপন করে নেব। সত্যি তো? 3 সত্যি। এবার কান্না থামাও প্লিজ। তারপর হাত দিয়ে চোখ মুছে নিলাম। আচ্ছা আমার কথা শোনো। হ্যাঁ বলো। কাল সকালে রেডি হয়ে আব্বুর সাথে দেখা করবে। তিনি তোমাকে যা যা বলবে তাই তাই করবে। দেখবে কালকে তোমার চাকরিটা হয়ে যাবে। তারপর বাসায় আমাদের বিয়ের কথা জানাবে, সবাই আমাদের বিয়েটা মেনে নেবে। দেখো। সত্যি নেবে তো? নেবে, আর না নিলেও আমি মানিয়ে নেব। আই লাভ ইউ সো মাচ নাহিদা। আই লাভ ইউ টু। আচ্ছা এখন ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো, আর কোনো চিন্তা করবে না। কাল সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আপুর সাথে দেখা করতে যাবে। ওকে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর নিশ্চিন্তে একটা ঘুম দিলাম। অপরদিকে নাহিদা তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, আম্মু তোমরা নাকি আমার বিয়ে ঠিক করছো? কে বলল? আবির বলল। হ্যাঁ করছি তো। জানিস ছেলেটা অনেক ভালো, তোর অনেক কেয়ার করবে, তোকে অনেক যত্নে রাখবে। ওর সাথে বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি। না আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়েটা করতে পারবি না কেন? আমি এই ছেলেকে বিয়ে করব না। তুই কি ছেলেটার ছবি দেখেছিস? না দেখিনি, আর দেখতেও চাই না। একবার ছবিটা দেখ, আমার কোনো ডাউট নাই ছেলেটাকে একবার দেখলে তুই না করতে পারবি না। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না, ব্যাস। কেন পারবি না? কারণ তুই কি আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু তোকে যে বিয়েটা করতেই হবে। না আমি করব না। আচ্ছা ছবিটা একবার দেখ, আমার মনে হয় না ছেলেটা দেখতে খারাপ। আমি বললাম তো দেখবো না। আচ্ছা ছেলেটাকে একবার দেখতে তো অসুবিধা নাই, একটাবার ছেলেটাকে দেখ। এই নে ছবি। নাহিদা এবার ছবিটা তার মায়ের হাত থেকে কেড়ে নিল। কে সেই ছেলে যার জন্য তার মা এত সুপারিশ করছে?
নাহিদা ছবিটা হাতে নিয়ে তো অবাক হয়ে গেল, মুখে মুচকি হাসি ফুটে উঠল। আম্মু, আমার পাগলি মেয়ে, তুই কি ভেবেছিস আমরা কিছু জানি না? আরে বোকা, তোরা যখন ছোট ছিলি তখনই তো তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। তোদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এই বাসায় থেকে পাঠিয়েছিলাম। আমার সুইট আম্মু, লাভ ইউ আম্মু। বলে নাহিদার মাকে জড়িয়ে ধরল। পাগলি মেয়ে, তুই কি ভেবেছিলি অন্য কোনো ছেলে হবে? আরে তোকে আমরা কত ভালোবাসা দিয়ে বড় করেছি, তোর ভালোবাসাটা আমরা বুঝবো না? নাহিদা তো আজ অনেক খুশি, কারণ তাদের ভালোবাসার মধ্যে আর কোনো বাধা থাকলো না। তাদের ভালোবাসা পবিত্র বিয়ের মধ্যে বাঁধনে আবদ্ধ হতে যাচ্ছে। কিন্তু আবির এখনো কিছুই জানে না। আবির শুধু একটা কথাই চিন্তা ভাবনা করছে যে করেই হোক নাহিদাকে তার আপন করে পেতে হবে। আবির কিছুতেই তার ভালোবাসাকে হারাতে পারবে না, তার ভালোবাসার মানুষকে আপন করে নিতে হবে। আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নাহিদার বাবার সাথে দেখা করতে চলে যাই। নাহিদার বাবা আমাকে দেখে বলতে লাগলো, আরে বাবা আবির, কি অবস্থা তোমার? জি আঙ্কেল, ভালো। আপনার কি অবস্থা? এই তো আছি। তোমার আন্টি কাল আমাকে সব কিছু বলেছে, তোমার কোনো চিন্তা নেই, তোমার সব ব্যবস্থা আমি করছি। থ্যাংক ইউ আঙ্কেল। আরে থ্যাঙ্কস দিতে হবে না। আচ্ছা, তোমার আন্টি বললো তুমি নাকি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করতে চাও? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তোমার সব কাগজপত্র সঙ্গে নিয়ে আসছো তো? জি আঙ্কেল, আনছি। এই যে নিন। বলে আমি আমার সব কাগজপত্র ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি আমার সব কাগজপত্র দেখে বললেন, বাহ, তুমি তো খুব ভালো স্টুডেন্ট, সব কিছুতেই তোমার খুব ভালো মার্ক, বিশেষ করে ম্যাথে তুমি খুব ভালো। জি আঙ্কেল, ওই আর কি। আচ্ছা, তোমার চাকরিটা মনে করো কনফার্ম। কাল সকালের মতো তোমার বাসায় অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। আপনাকে যে কি করে থ্যাঙ্কস দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা চলো নাস্তা করি। না না আঙ্কেল, আমি খেয়ে আসছি। আরে খাইছো তো কি হয়েছে, আবার খাও। না আঙ্কেল, আর কিছুই খেতে পারবো না। আচ্ছা নাস্তা না করলে চা বা কফি? না আঙ্কেল, অন্য কোনো দিন। মনে হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ। আরে লজ্জার কিছুই নেই, চলো কফি খেয়ে আসি। আরে না, লজ্জা পাবো কেন? আসলে আমি নাস্তা করে এসেছি তো, এখন কিছু খাবো না। আচ্ছা তাহলে আর কি, দেখে শুনে বাসায় যাও, আমি তোমার আন্টির সাথে কথা বলে নিব। ওকে আঙ্কেল। তারপর আমি সেখান থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, চাকরির ব্যবস্থা করে আসছি। তো কি হয়েছে? তুমি আমাকে নিজের পায়ে দাঁড়াতে বলছিলা না? তোর জীবন, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে না? আরে সেটা না, তুমি কি বলছিলা? কি বলেছিলাম? আমি নিজের পায়ে দাঁড়াবো আর আমার বিয়ে কনফার্ম। এটা আবার কখন বললাম? আম্মু দেখো, একদম মুখ ঘোরাবে না। ও আচ্ছা, বুঝেছি। তার মানে তোর মাথায় বিয়ের ভূত ধরেছে, তাই তো? আমি তো ভেবেছিলাম তুই মজা করছিস, এখন দেখছি তুই সত্যি সত্যি। দাঁড়া, আজকে তোকে কবিরাজের কাছে নিয়ে যাব, তোকে জিনে ধরেছে। আম্মু শুনে খুব খারাপ হয়েছে কিন্তু। তো কি বলবো, এখনো চাকরি হলো না তার আগেই বিয়ে? আগে চাকরিতে জয়েন কর, অফিস কর, তারপর বিয়ের কথা বলিস। ধ্যাত, ভাল লাগে না। তুমি থাকো, তোমার সাথে কথা বলাই বৃথা। আমি রাগ করে আমার রুম থেকে বের হয়ে গেলাম। এবার ছাদে গিয়ে চুপচাপ বসে আছি। ধুর, এত কষ্ট করলাম, একটা চাকরির ব্যবস্থা করলাম, এরপর আমার বিয়ে দিচ্ছে না। এই জীবন না রাখার চেয়ে রাখাই অনেক ভালো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কে যেন পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি মনে করলাম নাহিদা, তাই আমি দুটো হাত শক্ত করে ধরে বললাম। হাত দুটো ধরার পর আমি লক্ষ্য করলাম, কি ব্যাপার, নাহিদার হাত তো এত ছোট না, এটা নাহিদা না। আমি পেছনে ঘুরে তো অবাক। আরে তুমি এখানে, আর আমাকে এভাবে জড়িয়ে ধরছো কেন? কি করব বলেন, আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছি, দেখলাম আপনার মনটা একটু খারাপ, তাই মনটা ভালো করার জন্য জড়িয়ে ধরলাম। কি হয়েছে? আচ্ছা তোমার সমস্যাটা কি বলবা? এখানে আসার পর থেকে তোমার আচার আচরণ চলাফেরা কোনোটাই আমার কাছে ভালো লাগতেছে না। আবির দেখো, আমি খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে, মনের কথা একদম গোপন করতে পারিনি। তোমাকে প্রথম দেখাই আমার খুব ভালো লেগেছে, মানে প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ আবির। এই তোমার বয়স কোথায়? পিচ্ছি একটা মেয়ে, এখন তোমার পড়াশোনা করার বয়স। এইসব বাজে চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো, ঠিক আছে? ও
হ্যালো, আমি পিচ্ছি না, ওকে? ক্লাস 9-এ পড়ি। আমার সব ফ্রেন্ডরা ক্লাস 7 থেকে প্রেম করে, আর তাই আমার মনে হয় না আমি পিচ্ছি। আমি যথেষ্ট বড়, ওকে? আরে বাবা, এই মেয়ে বলে কি? আচ্ছা, সবাই প্রেম করে বলে কি তোমাকেও করতে হবে নাকি? হ্যাঁ, করতে হবে, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার বয়স কত আর আমার বয়স কত জানো? তোমার বয়স জানি না, তবে আমার বয়স 15। আচ্ছা, তোমার বয়স কত? 24। তার মানে তুমি আমার থেকে 9 বছরের বড়? ওইটা ব্যাপার না, আমি মানিয়ে নিব। এই মেয়ে বলে কি? তুমি কি জানো আমি একজনকে পছন্দ করি? তোমার পছন্দ থাকতেই পারে, কিন্তু বিয়ের পর আমি তোমাকে সব কিছু ভুলিয়ে দেব। তখন শুধু তোমার আর আমার ভালোবাসা থাকবে, আর কিচ্ছু না। হ্যালো, কন্ট্রোল। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি পিচ্ছি একটা মেয়ে, এত পেকে গেল কেমনে বলো তো? এখন এসব চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো। এসব উল্টাপাল্টা কথা যেন না শুনি কোনোদিন। আমি তোমাকে ভালোবাসি, আর কিচ্ছু শুনতে চাই না, ব্যাস তুমি শুধু আমার। তোমার সাথে ভাই কথা বলাই বৃথা। দাঁড়াও, আন্টিকে সবকিছু জানাচ্ছি। কি? আম্মুকে আমাদের বিয়ের কথা জানাবে তো? তুমি তো ভারী আজীব মেয়ে। বুঝছি, তোমাকে এভাবে হবে না। আমি এক্ষুনি আন্টির কাছে যাচ্ছি বলে সোজাসুজি ছাদ থেকে নেমে নাহিদার কাছে গেলাম, কারণ নাহিদার মায়ের কাছে গিয়ে আর কি বলবো। নাহিদা ওর মাকে যা বলার বলবে। নাহিদার কাছে গিয়ে বললাম, নাহিদা, তোমার বোনের কাণ্ড কারখানা দেখছো? কেন? ও আবার কি করেছে? কি করে নেই বলো তো তুমি? পিচ্ছি একটা মেয়ে, ও এতটা পাকলো কেমনে বলো তো? আরে কি করেছে তা তো বলবে। শোনো, ওই পিচ্ছি মেয়েটা কি করছে জানো? তারপর নাহিদাকে সবকিছু খুলে বললাম। নাহিদা সবকিছু শুনে তো অবাক হয়ে গেল। ও সত্যি তোমাকে এসব বলেছে? তাইলে আর বলতেছি কি? আচ্ছা ঠিক আছে, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, আমি আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে গিয়ে শুয়ে রইলাম। একটু পর নাহিদা আর নাহিদার মা, তাদের আওয়াজ পেলাম। ওদের কথা শুনে মনে হচ্ছে নাহিদার মা নাহিদার ছোট বোনকে বকাবকি করছে। খুবই আজব ব্যাপার। পিচ্ছি একটা মেয়ে কি সব পাকা পাকা কথা বলে। এখন ঠিক হয়েছে না? মায়ের কাছে একটু ঝাড়ি খাও, এমনি ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইলাম। ওই পাশে যত ঝড় তুফান হয় হয়ে যাক। পরের দিন সকালে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসলো। এরপর আমি চাকরিতে জয়েন করলাম। চাকরিটা খুবই ভালো আর আমার বেতনটাও খুব ভালো হয়েছে। আমি নিয়মিত অফিস করতে লাগলাম। জীবনে প্রথম চাকরি, তাই বুঝে নিতে একটু সময় লাগছে। সবকিছু নিজের আয়ত্তে নিয়ে নিলাম। এর কিছুদিন পর আমি আম্মুর কাছে আবারও গেলাম। আম্মু। হ্যাঁ, কিছু বলবি? হুম। আচ্ছা বল। আম্মু দেখো তো, আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। আমার বেতনটাও খুব ভালো। তো এবার আমার দিকটা তো একটু দেখতে পারো নাকি? তোর দিকে কি দেখবো? শোনো, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। তো আমি কি করব? তুমি কি করবা মানে? তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করার কোথায় তুমি খুশি হবে তা না, তুমি মনটাই খারাপ করে দিয়েছো। আচ্ছা, তোর এসব কথা পরে শুনবো। সামনে 25 তারিখ নাহিদের বিয়ে। ওর বিয়ে শেষ হতে দে, তারপর তো চিন্তা ভাবনা করবো। কি? নাহিদার বিয়ে মানে? কার সাথে? কেন? তোকে সেদিন যে ছেলের ছবি দেখালাম, ছেলেটাকে দেখেই তো নাহিদা পছন্দ করে ফেলেছে। কি বললে? নাহিদার বিয়েতে রাজি? কেন রাজি হবে না? ছেলেটা দেখতে শুনতে কত সুন্দর, দেখতে হবে না? আর নাহিদের বিয়ের সব দায়িত্ব কিন্তু তোর। আম্মুর কথা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। নাহিদা এই আমাকে ভালোবাসে? আমি নাহিদার জন্য সবকিছু করলাম আর সেই কেনাও আমাকে ধোকা দিল। আমি আর কিছু মানতে পারছি না। আম্মুর রুম থেকে বের হয়ে সোজা নাহিদার কাছে চলে গেলাম। নাহিদাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে গেলাম। নাহিদা, এসব কি শুনছি আমি? কি শুনছো? তুমি নাকি ওই ছবির ছেলেটাকে বিয়ে করতেছো? হ্যাঁ, ঠিকই শুনেছো। ছেলেটাকে আমার খুবই ভালো লাগছে। ছেলেটা দেখতে এত হ্যান্ডসাম। ও, এখন ওই ছেলেটা আমার থেকে ভালো হয়ে গেল, তাই না? তুমি কেমনে পারলে আমার সাথে এমনটা করতে? তোমার সাথে কেমন করলাম? তুমি আমাকে ভালোবেসে অন্য একটা ছেলেকে বিয়ে করতেছো, এর মানে কি নাহিদা? বারে, আমি কি তোমার জন্য সারা জীবন অপেক্ষায় থাকবো নাকি? আর ছেলেটাকে আমার খুব ভালো লাগছে, দেখতে খুবই ভালো, তাই না করতে পারিনি। তুমি কিভাবে এই কথা বলছো? আমাকে তুমি এই ভালোবাসো? তুমি না আমাকে কথা দিয়েছো তুমি সারা জীবন আমার পাশে থাকবা? হ্যাঁ, থাকবো তো, সারা জীবন বন্ধু হিসেবে। নাহিদা প্লিজ, এই বিয়ে ক্যান্সেল করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া সত্যি সত্যি মরে যাব। আমি মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করছি আর কথাগুলো বলছি। আরে বোকা, কান্না করছো
হচ্ছে কেন? কান্না থামাও বলছি। না, আমি কান্না থামাতে পারবো না। আগে তুমি বলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? আরে ধুর বোকা, তুমি আমাকে এই চিনলে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে কোথায় যাব? আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছ কেন? আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সেটা কে জানো? না, জানি না, আর জানতেও চাই না। কেন, তোমার জানাটা জরুরি তো? আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সেই ছেলেটার নাম হচ্ছে... আমার চোখের জল মুছে দিয়ে কাঁধে হাত রেখে বলল, কি নাম কি? সেই ছেলেটার নাম হলো আবির। কি? তোমাকে যে ছবি দেখানো হয়েছিল সেটা তোমারই ছবি ছিল, কিন্তু তুমি তো ছবিটা দেখোনি। আম্মু আর আন্টি সবকিছুই জানেন, আর তারা আমাদের বিয়েটা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছেন। কি? তাহলে সবাই আমার সাথে এমন করলো কেন? সবাই তোমার সাথে একটু মজা করলো, তোমার রিয়্যাক্ট কি সেটা সবাই দেখতে চাইলো। তার মানে সামনে 25 তারিখ আমাদের বিয়ে? আমাদের বিয়ে। তাই বলে আমি নাহিদাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে শুরু করলাম। আজ আমার খুশির যেন বাদ নেই। পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আমি। আমার ভালোবাসার মানুষকে আপন করে পেতে যাচ্ছি। আমাদের দুজনের নাচানাচি দেখে আম্মু আর আন্টি হাসতে লাগলো। আজকে সবাই খুশি, কারণ দুই পরিবার এক হতে যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের ভালোবাসা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আমাদের বিয়ের সকল প্রস্তুতি হল, অনেক ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। সবাই আমাকে ধরে বাসর ঘরের সামনে নিয়ে গেল, কিন্তু বাসর ঘরের সামনে গিয়ে পড়লাম মহাবিপদে। আমার সব হারামি বন্ধুরা বাসর ঘরের দরজা আটকে রেখেছে। তাদের দাবি 30,000 টাকা না দিলে দরজা ছাড়বে না। এখন এতগুলো টাকা কোথায় পাবো? হারামি বন্ধুগুলো কিছুতেই মানছে না। কোথায় ভাবলাম বাসর ঘরে গিয়ে একটু রোম্যান্স করবো, আর হারামিগুলোর জন্য তাও হচ্ছে না। অনেক কষ্ট করে সবাইকে মানিয়ে 10,000 টাকা ওদের হাতে তুলে দিয়ে আমি বাসর ঘরে ঢুকে গেলাম। বাসর ঘরে ঢুকে দেখলাম ঘরটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। নাহিদা বিছানার উপর বসে আছে। আমি ছুটে গিয়ে নাহিদাকে জড়িয়ে ধরলাম। এই পাগল, কি করছো? সব পাঠক পাঠিকা দেখছে তো। ও হ্যাঁ, তাই তো। হে লিসেনার্স, আর কত দেখবেন বলেন তো? এবার তো আমাদেরকে একটু ছেড়ে দিন। বাসর ঘরের কাহিনীটা কিন্তু আজ বলতেই পারবো না। এটা না হয় অজানাই থাক। আমাদেরকে একটু আমাদের মতো করে রোম্যান্স করতে দিন। তারা সবাই ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের যদি প্রিয় মানুষ থেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে আপনার পছন্দের মানুষের কাছে ভিডিওটি পাঠিয়ে দিবেন। ধন্যবাদ।